আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। তো আজকে আবারও আপনাদের সাথে কয়েকটা কথা বলার জন্য চলে আসলাম। আমি এমডি শরীফুল ইসলাম, একজন ওয়ার্ডপ্রেস ডেভেলপার এবং ডিজাইনার। তো আমি প্রায় সময় ভিডিও ছাড়ি আমার চ্যানেলে ফ্রিল্যান্সিং নিয়ে। তো বিষয়টা হচ্ছে, এটা হচ্ছে 2025 সাল। যারা মনে করেন 2017-16 এরকম মেবি ফ্রিল্যান্সিং জার্নি শুরু করেছিল, আলহামদুলিল্লাহ তাদের পজিশন বর্তমানে অনেক ভালো, আমি যতদূর জানি। তবে বর্তমানে যারা নাকি ফ্রিল্যান্সিং শিখছেন, যদি প্রপারলি ভালো ডেভেলপার বা ভালো এক্সপার্ট হতে পারেন, তাহলে তাদের জন্য বর্তমানে মার্কেট প্লেস আগের মতনই আছে। অতএব ঘাবড়ানোর কোনো কারণ নাই নতুনদের। কেননা আপনি যদি নিজেকে ওরকমভাবেই তৈরি করেন, তাহলে আপনি অবশ্যই ইনকাম করতে পারবেন এই জায়গা থেকে। একটা কথা মনে রাখবেন, আমরা শুধু জানি যে শিক্ষিতরাই বেকার থাকে, শিক্ষিতরাই চাকরি পায় না, কিন্তু একবারও ভাবি না আমরা আদৌ কি তারা শিক্ষিত কিনা, এ বিষয়ে আমরা একটু যাচাই করি না। যা শুধু খালি নামদারি শিক্ষিত। তাই আল্লাহ তালা যারা নাকি শিক্ষিত, যেটা পাওয়ার উপযুক্ত, আল্লাহ তালা তাদেরকে সেটা অবশ্যই দিয়ে দেন। অবশ্যই চেষ্টা করতে হয়, কিন্তু আল্লাহ তালা অবশ্যই তাদেরকে এটা দিয়ে দেন। তো এই হিসাবে আমি আশা করি আপনি একজন ভালো ডেভেলপার যদি হতে চান, তাহলে আপনি নিজেকে ওইরকমভাবেই তৈরি করুন। ধৈর্য, ইচ্ছাশক্তি, তারপরে প্রচুর পরিশ্রম এবং মাঝে মধ্যে খোলামেলা এলাকায় ঘুরতে যাবেন, তাহলে মাইন্ডটা ফ্রেশ হবে। এরকম যদি নিজেকে মোটিভেশন করতে পারেন এবং ধৈর্য ধরে মার্কেট প্লেসে লেগে থাকতে পারেন, তাহলে ইনশাল্লাহ আশা করি আপনিও ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের মধ্যে একজন সফল উদ্যোক্তা হবেন। কেননা বাংলাদেশে একসময় ছিল অল্প কিছু ফ্রিল্যান্সার, কিন্তু বর্তমানে বাংলাদেশে অনেক ফ্রিল্যান্সার, প্রচুর দিন দিন অনেক ফ্রিল্যান্সার তৈরি হচ্ছে, জন্ম নিচ্ছে। তো অনেকে দেখা গেছে যে 2 মাস হয়েছে ফ্রিল্যান্সিং শিখছে, 2 মাস পরেই সে ভালো একটা অ্যামাউন্ট সে ইনকাম করতেছে। এবং দেখা গেছে যে অনেক সময় মার্কেট প্লেসে, আমি গত 3 দিন আগেও একটা তথ্য জেনে অবাক হয়েছি যে 8 মাসে সে টপ রেটেড হয়ে গেছে মার্কেট প্লেসের মধ্যে। তো এটা হচ্ছে আপনার স্কিল এবং আপনার মর্যাদা, আপনার যে মেধাশক্তি, তার উপর নির্ভর করবে যে আপনি কতটুকু মার্কেট প্লেসের থেকে আর্ন করতে পারবেন এবং আপনার কতটুকু ধৈর্য আছে ফ্রিল্যান্সিংয়ের মধ্যে। তার বিনিময়ে কিন্তু আপনি একটা ভালো পরিমাণে অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন। মনে রাখবেন, যদি কিছু পেতে হয় তাহলে অবশ্যই কিছু ত্যাগ করতে হবে। সুতরাং নিজেকে বাচাল এবং অভদ্র যুবকের মতো ছেড়ে দিবেন না। নিজেকে একটা লাগামের ভিতরে রাখুন এবং নিজে পরিশ্রম করুন। 2025 সালটা যেন হয় আপনার জয়ের সাল, আর এই 2025 সালে যেন আপনি আপনার জীবনটা গড়তে পারেন, এই আশাবাদী আমি ব্যক্ত এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করি প্রত্যেক যুবকের জীবনেই যেন একটা বিস্ময়কর সফলতা আল্লাহ তাআলা তাকে দান করেন। আমিন। আরেকটা বিষয় হচ্ছে কি, আপনি ফ্রিল্যান্সিং শিখবেন ঠিক আছে, কিন্তু এমন লোকদের কাছ থেকে ফ্রিল্যান্সিং শিখবেন যারা নাকি ভালো একজন এক্সপার্ট বা আর্ন করতেছেন, যাচাই করে তাদের কাছ থেকে ফ্রিল্যান্সিং শিখবেন। তাহলে আশা করি ভালো একটা কিছু করতে পারবেন এবং জীবনের 2025 সালে জীবনের একটা দ্বার প্রান্তে পৌঁছতে পারবেন। তো সেই আশাবাদী আমি ব্যক্ত। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্থতা কামনা করে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।